এক যুবক দাঁড়িয়ে বলছে, ও রাজা শোনো, আমাদের রব হচ্ছে তিনি আসমান জমিনের রব, যিনি বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের রবকে জোরে বলেন না কে? আসমান জমিনের রব যিনি, আমাদের রব তিনি। লান্নাদু মিন দুনিহি ইলাহা, আমরা সেই রবের সাথে অন্য কাউকে ডাকবো না, অন্য কোনো রবের ইবাদত বন্দেগী করব না। যদি এমনটি করি সেটা অত্যন্ত গর্হিত কাজ হবে। শুধু এতটুকুই নয়, সাথে সাথে বলছে, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। বলছে রাজা, এই যে দেখেন আমার বাপ, এই যে আমার মা, এই যে আমার ভাই, এই যে আমার বংশের মানুষগুলো, এরা আল্লাহ ব্যতীত অন্য রবের ইবাদত বন্দি করে, মূর্তির পূজা করে, মূর্তির সামনে বুক দেয়, মূর্তির সামনে তাদের গরু, তাদের পশুগুলোকে বলি দেয়, কুরবানি করে। এদের অথচ মূর্তিদের ব্যাপারে এদের কাছে কোনো ধরনের প্রমাণ নাই, কোনো কিছু নাই। আর আল্লাহর উপর মিথ্যা আরোপ করা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম, বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলার পরে বাদশা রাগান্বিত হয়ে গেল। তারপরেও সম্ভ্রান্ত পরিবারের যেহেতু সন্তান, এদেরকে পরিবারকে বলল, হ্যাঁ তোমরা কিন্তু তোমাদের সন্তানদেরকে একটু বোঝাও, একদিন সময় দিলাম, কালকে আবার ডাকা হবে, ডাকার পরে তোমরা সিদ্ধান্ত জানাবা। যদি মূর্তি পূজা গ্রহণ করো তাহলে বাঁচতে পারবা, আর মূর্তি পূজা যদি গ্রহণ না করো তোমাদের শিরোচ্ছেদ করা হবে, বলেন নাউজুবিল্লাহ। রাতের বেলায় সাত যুবক বের হয়ে গেল, খোলা আসমানের নিচে বসে মিটিং করলো। বলল, যে রাষ্ট্রে, যে জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা নিরাপদ নয়, যেখানে আমরা থাকতে পারবো না, এই জমিনে আমরা বসবাস করব না, চলো আমরা ভিন্ন কোনো দেশে চলে যাই। আরেকজন বলছে, না, অন্য দেশে গেলে লাভ কি, গোটা পৃথিবী তো কুফরি রাষ্ট্র হয়ে গেছে, চলো আমরা পাহাড়ের গুহার ভিতরে চলে যাই। আমরা আমাদের আলিশান বাড়িঘর ছেড়ে, কক্ষ ছেড়ে, বিছানাপত্র ছেড়ে, সব কিছু ছেড়ে 7 যুবক রওনা হয়ে গেল, পাহাড়ের দিকে চলতে লাগলো। হঠাৎ করে দেখলো তাদের পিছনে একটা কুকুরও যাইতেছে। কুকুরকে বারবার তাড়ানোর চেষ্টা করছে, কুকুর কখনোই যাচ্ছে না। এবার কুকুরকে বলল, কি ব্যাপার, তুই আমাদের সাথে যাচ্ছিস কেন? আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলছে, যে জমিনে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা যায় না, ওই জমিনে আমি আল্লাহর নিকৃষ্ট প্রাণী হয়ে ওই জমিনে আমি কুকুরও থাকতে পারবো না, বরঞ্চ আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমি তোমাদেরকে পাহারাদারি করব, বলেন সুবহানাল্লাহ। কুকুর তাদের সঙ্গে আটকে গেল, বন্ধু হয়ে গেল। 7 জন যুবক, একজন কুকুর মিলে পাহাড়ের দিকে যাচ্ছে। পাহাড়ের দিকে যাওয়ার কাছে হাঁটতে হাঁটতে তারা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পরে এরা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করেছে। পাহাড়ের ভিতরে যখন প্রবেশ করেছে, ক্ষুধা লেগেছে। সাথে সাথে আল্লাহ পাক ওই গুহার ভিতরে একটি গাছ দিলেন, গাছের মধ্যে ফল দিলেন, সাথে সাথে ঝর্ণা ফিট করে দিলেন। তারা আল্লাহ প্রদত্ত ফল খাইল, ঝর্ণার পানি খাইল, বলেন সুবহানাল্লাহ। ফল খাইল, ঝর্ণার পানি খাওয়ার পরে দীর্ঘ ক্লান্তি যেহেতু হয়েছে, আপনার গুহার মধ্যে বালিশ ছাড়া শুয়ে পড়েছে। যখন প্রচণ্ড ক্লান্তি থাকে তখন কিন্তু ঘুমের জন্য বালিশের প্রয়োজন হয় না, কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন ফুটপাতে অনেক রিক্সাওয়ালা রিক্সার ভিতরে ঘুমিয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? আবার অনেক এসি রুমের মধ্যে অনেকের ঘুম আসে না, কথা কোন ঠিক না বেঠিক? এই যুবকেরা যখন গুহার মধ্যে প্রবেশ করে খানা পানি পান করেছে, তাদের ক্লান্তি কিছুটা দূর হয়েছে। বিশ্রাম নেওয়ার জন্য তারা গুহার মধ্যে শুয়েছে। শোয়ার পরে তারা ঘুমিয়ে গিয়েছে। ঘুম তো এমন ঘুম নয়, আল্লাহ পাক বলেন, ওয়া তাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি যদি তাদেরকে দেখতেন মনে হবে তারা তাকিয়ে আছে, অথচ তারা জাগ্রত নয়, এরা ঘুমিয়ে আছে। আর তারা ডান কাত আরেকবার বাম কাত হয়, এইভাবে কিছুক্ষণ পর পরে তারা ডান কাতে ঘুমায়, আবার বাম কাতে ঘুমায়। আর তাদের কুকুর সামনের 2টি পা সামনের দিকে দিয়ে একদম বড় বড় চক্ষু করে
গুহার দিকে তাকিয়েছিল। নবী আপনি যদি সেই দৃশ্য দেখতেন তাহলে কুকুরের ভয়ে আপনি দৌড়ে পালাতেন। বলেন সুবহানাল্লাহ। পরের দিন থেকেই ওই বাদশা লোকজন পাঠিয়েছে যুবকদেরকে খোঁজার জন্য। ওই যুবকদের খোঁজার জন্য যাদেরকে বাহিনী পাঠিয়েছে, গোয়েন্দা বাহিনী গুহার মুখ পর্যন্ত চলে এসেছে, কিন্তু কুকুরের ভয়ঙ্কর দৃশ্য দেখে এরা পলায়ন করেছে। বলেন সম্মানিত উপস্থিতি, আমরা রসুলের দাওয়াতি জীবন নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ওহী নিয়ে এসেছিলেন, আল্লাহ পাকের যে নূর তিনি বহন করছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে ওহীর দায়িত্ব প্রাপ্ত তিনি হয়েছিলেন, সে ওহী তিনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছিয়ে দিচ্ছিলেন। এভাবে তার জনপ্রিয়তা এবং মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়ছিল। মক্কার কাফেররা সবাই মিলে একদিন একটি জরুরি বৈঠক তালা করল। বৈঠকের সভাপতি ছিল নজর ইবনে হারেস, আর নজর ইবনে হারেস ছিল মক্কার মধ্যে কয়েকজন যে শিক্ষিত মানুষ ছিল এদের মধ্যে একজন, যাকে বলা হয় অলরাউন্ডার। যে একজন সাহিত্যিক যেমন ছিল, কবিও ছিল, আবার সে পূর্ববর্তী কিতাবেরও জ্ঞান রাখত। নজর ইবনে হারেসকে সবাই বলল যে জনাব, এখন আমরা মুহাম্মদের ব্যাপারে কি ফয়সালা করতে পারি? তার সাথীদেরকে একের পর এক জুলুম নির্যাতন করলাম, কাবা চত্বরে তার উপর জুলুম করলাম, সমস্ত মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাচ্ছে, কিন্তু মুসলমানের সংখ্যা তো দিন দিন বাড়তে আসছে। নজর ইবনে হারিস বলল, দেখো, আমি যতটুকু গবেষণা করেছি, যতটুকু দেখেছি, মুহাম্মদ যখন যুবক ছিল তখন তোমরা তাকে আল আমিন উপাধি দিয়েছ, তাকে তোমরা সবচেয়ে বেশি সম্মান করেছ। মক্কার যত বড় বড় ফায়সালা ছিল সমস্ত ফায়সালা তাকে দিয়ে নিয়েছ। আজকে সে যখন বার্ধক্যে উপনীত হয়েছে, সে যখন নিজেকে নবী দাবি করছে, তখন তোমরা তাকে বলছো মিথ্যুক, তখন তোমরা তাকে কবি বলছো। দেখো, আমি নিজে একজন কবি, বহু কবিদেরকে আমি চিনি, কবিদের কবিতা আমি জানি, কিন্তু মুহাম্মদ যা তেলাওয়াত করে এটা কবির কবিতাও নয়। বলেন সুবহানাল্লাহ। তোমরা তাকে জ্যোতিষী বলতেছো। দেখো, আমি অ্যাস্ট্রোনমি, জ্যোতিষী জ্ঞান সম্পর্কে আমি বহু জানি, বহু তারকারাজি সম্পর্কে আমার জানা আছে। তোমরা যে তাকে জ্যোতিষী বলছো, এটা যে সে যা তেলাওয়াত করে এটা জ্যোতিষীরও কোনো ভবিষ্যৎবাণী নয়। বলেন সুবহানাল্লাহ। তোমরা তাকে পাগল বলছো, এটা পাগলের প্রলাপ নয়, বরঞ্চ মুহাম্মদ তোমাদের কাছে এত এক বিশাল জিনিস নিয়ে এসেছে, মুহাম্মদকে তোমরা আপন গতিতে তার আপন রাস্তায় ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। ছেড়ে দিলে লাভ তোমাদের কি লাভ? এক নম্বর হচ্ছে, মুহাম্মদ যদি বিজয় হয় তো তোমাদের সন্তান, ওর বিজয় মানে তোমাদের বিজয়। আর সে যদি পরাজয় হয় তাহলে সে তো তোমাদের শত্রু। পরাজয় হলো তো পরাজয়ের কারণে সে ধ্বংস হয়ে গেল, তোমরা তোমাদের শত্রুতা থেকে বেঁচে গেলা, সাপও মারা গেল, লাঠিও ভাঙল। সুতরাং তাকে তার আপন অবস্থায় ছেড়ে দাও। আবু জাহেল বলছে, এই ধরনের কথায় কাজ আছে, এই ধরনের পরামর্শের জন্য তোমাকে ডাকি নাই, তুমি বলো কিভাবে তাকে বাধা দেওয়া যায়।
নজর ইবনে হারিস বলল আরেকটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে আমাদের এই সৌদি আরবে বর্তমানে পূর্ববর্তী কিতাবের কোনো পণ্ডিত নাই, তবে হ্যাঁ মদিনায় ইহুদিদের বড় বড় আলেম আছে, যারা তাওরাতের আলেম, যারা ইনজিলের আলেম। আমরা বরঞ্চ তার ব্যাপারটা ওই আলেমদের কাছে উপস্থাপন করি, আলেমরা তার ব্যাপারে যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ত নিব। আবু জাহেল বলল সুন্দর কথা, তাহলে যাও। নজর ইবনে হারিস, উকবা ইবনে মুঈদ দুইজন মিলে তারা মদিনায় পৌঁছলো। মদিনায় ইহুদিদের কাছে, ইহুদি পণ্ডিত যারা ছিল, তাওরাতের আলেম যারা ছিল, তাদের কাছে বলল আমাদের দেশে মুহাম্মদ নামে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছে, সেই তেলাওয়াত করে, এই করে, সেই করে, এই বিষয়ে আপনাদের মতামত কি? আপনাদের পূর্ববর্তী কিতাবে তার ব্যাপারে কোনো আলোচনা আছে? ইহুদি পণ্ডিতরা বলছে অবশ্যই আছে, একজন নবী, শেষ নবী আসবে, আর কোন নবী আসবে না। তবে তিনি প্রকৃত নবী কিনা এই বিষয়ে আমরা তোমাদেরকে 3টি প্রশ্ন শিখিয়ে দিচ্ছি। এই 3টি প্রশ্নের উত্তর যদি সে সঠিকভাবে দিতে পারে তাহলে সে সত্য নবী, তার বিরোধিতা করা মানে তোমাদের ধ্বংস ডেকে আনা, তোমরা তার মেনে নিবা, তার উপর ঈমান আনয়ন করে, তাকে সত্যায়ন করে তার নির্দিষ্ট পথে তোমরা চলবা, বলেন সুবহানাল্লাহ। আর যদি মিথ্যা, আর যদি সে এই প্রশ্নগুলির উত্তর না দিতে পারে তাহলে মনে করবা সে ভণ্ড, সে নবুয়তের দাবিতে মিথ্যাবাদী, বলেন নাউজুবিল্লাহ। নজর ইবনে হারিস, উকবা ইবনে মুঈদ তারা যখন আসছে মক্কায় কাফেরদের ঈদ লেগে গেছে, এই যে পাইছে মুহাম্মদকে এখন আটকানো যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ডাকার পরে বলছে, ভাতিজা শোনো, তুমি তো আমাদের মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তোমাকে সবসময় আমরা শ্রদ্ধা করি, তো তোমার কাছে আমাদের 3টা প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর যদি দিতে পারো, পূর্ববর্তী কিতাবে যেভাবে উত্তরগুলো দেওয়া আছে ওই উত্তরগুলোর সাথে তোমার উত্তর মিলে যায়, তাহলে আমরা সবাই মিলে তোমার হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। হুজুর তো খুশি হয়ে গেছেন। তো তিনি সমস্ত কাফেরদেরকে বললেন, কোনো সমস্যা নেই, আগামীকাল এই 3টি প্রশ্নের উত্তর দিব, আগামীকাল 3টি প্রশ্নের কি দিব? উত্তর দিব। কিন্তু তিনি ইনশাল্লাহ বলতে ভুলে গেলেন। আগামীকাল তিনি উত্তর কিভাবে দিবেন? তিনি কি উত্তর জানেন না আল্লাহ পাক দেওয়াবে? কথা বলেন। তো তিনি আল্লাহর নাম নিতে ভুলে গিয়েছেন, ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছেন। পরের দিন সারা রাত তিনি ওহির অপেক্ষায় রইলেন। পরের দিন সকাল হলো, কাফেররা আসছে, ওহি আর আসে নাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেহেতু সত্য নবী, মন মোড়া কোনো কথা বলেন না, তিনি যা বলেন সব আল্লাহর পক্ষ থেকে বলেন সুবহানাল্লাহ। এসে বলছে, মুহাম্মদ কি খবর? আমার কাছে এখনো ওহি আসে নাই। পরের দিন কি খবর? এখনো আসে নাই। কি ওয়াদা করলা আর কি করলা? এখন তো তারা হাততালি দেওয়া শুরু করছে। এইভাবে একদিন যায়, 2 দিন যায়, লাগাতার 15 দিন জিবরাইল আলাইহিস সালামও আসেন না, ওহিও আসেন না, আর তিনি তাদের প্রশ্নের উত্তরও দিতে পারেন। তাদের তিরস্কার, ভৎসনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন। তো আল্লাহ তাআলা 15 দিন পরে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে কোরআনের 18তম সূরা সূরাতুল কাহাফ, কি নাম? সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফ বিশাল লম্বা সূরা, 110খানা আয়াত, 12টি রুকু আছে। একসাথে জিবরাইল আলাইহিস সালাম এই সূরা নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা এসেছে, আল্লাহ নবী যখন সূরা কাহাফ নিয়ে এসেছেন তার সাথে 70,000 ফেরেশতা ছিল, বলেন সুবহানাল্লাহ। কত হাজার? 70,000 ফেরেশতা নিয়ে এসেছেন। এই সূরা কাহাফে
আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃদু হালকা তিরস্কারও করেছেন। কি বলেছেন? ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি কখনোই ভবিষ্যতের কোনো কাজ করতে গিয়ে বলবেন না যে আগামীকাল আমি করব। তবে ভবিষ্যতের কোনো কাজ যখন আপনি করার কথা বলবেন তখন অবশ্যই অবশ্যই সাথে সাথে ইনশাআল্লাহ বলবেন। বলেন সুবহানাল্লাহ। ভবিষ্যতের যে কোনো কাজের সাথে কি বলতে হবে? ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেক ভাই আছে, ভাই কেমন আছেন? কই ইনশাআল্লাহ ভালো আছি। উত্তরটা হইল ভাই, কথা বলেন, ভালো কি ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ? কি বলতে হবে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভবিষ্যতের কোনো বিষয়ের সাথে যখন নিজেকে সম্পৃক্ত করব, কোনো কিছু যখন বলবো তখন ইনশাআল্লাহ বলবো। কিন্তু বর্তমানের সাথে যে সময় বিষয়ে সম্পৃক্ত হবে, আমার শারীরিক অবস্থা, বাচ্চা কাচ্চার অবস্থা, ব্যবসা বাণিজ্যের অবস্থা সংক্রান্ত বিষয় যখন আসবে তখন আলহামদুলিল্লাহ। কি আসবে? আলহামদুলিল্লাহ। দুঃখজনক কোনো বস্তু যখন সামনে ঘটিত হবে তখন আসবে ইন্না লিল্লাহ। কি আসবে? ইন্না লিল্লাহ। আশ্চর্য ধরনের ঘটনা যখন সামনে আসবে তখন আসবে সুবহানাল্লাহ। কি বলা হবে? সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ নবীকে মৃদু তিরস্কারও করলেন যে ভবিষ্যতে এই যে 15 দিন যে ওহী আসে নাই, কারণ কি? কারণ হচ্ছে আপনাকে কিছুটা শিক্ষা দেওয়া হয়েছে যে ভবিষ্যতে অবশ্যই অবশ্যই আপনি ইনশাআল্লাহ বলবেন প্রতিটি কাজে, প্রতিটি বিষয়ে। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য শিক্ষা হচ্ছে, যখনই ভবিষ্যতের কোনো কাজ করার, কোনো কিছু বলার, সে যখন কোনো কিছু করা হওয়া বলার সাথে নিজেকে সম্পৃক্ত করবে তখন অবশ্যই অবশ্যই কি বলবে? ইনশাআল্লাহ বলবে। কি বলবে? ইনশাআল্লাহ। সূরা কাহাফ আল্লাহ তাআলা কাফেরদের 3টি প্রশ্নের উত্তর দিয়ে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাদের 3টি প্রশ্ন ছিল। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে রূহ কি? রূহ, আমাদের দেহের রূহ আছে, এই রূহের বাস্তবতা কি? রূহের স্বরূপ কি? রূহের সংজ্ঞা কি? পরিচয় কি? কারখানার মধ্যে মেশিন আছে, তারপরে আপনার সব কিছু তৈরির যতগুলো সামান দরকার সমস্ত সামানও আছে। কথার কথা, বিস্কুট ফ্যাক্টরির বিস্কুট তৈরি হবে, আটা আছে, ময়দা আছে, চিনি আছে, কালার আছে, সব কিছু আছে, কিন্তু বৈদ্যুতিক সংযোগ নাই। তাহলে বিস্কুট তৈরি হবে? কথা বলেন, কোনো কিছু তৈরি হবে? কোনো কিছুই তৈরি হবে না। আপনার হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, সব কিছুই আছে, কিন্তু নড়াচড়া বন্ধ। নড়াচড়া কি? বন্ধ। মানুষ না লাশ? কি বলে? এ ভাই, অমুকের লাশটা পড়ে আছে। অমুক কোথায়? অমুক যিনি রূহ তিনি। কথাটা কি বুঝতে পেরেছে? অমুক কি? অমুকটাই হচ্ছে রূহ। অমুক যতক্ষণ পর্যন্ত আপনার দেহে আছে ততক্ষণ আপনি মানুষ। এই অমুক বস্তুটা যখন চলে গেল আপনি মানুষ থেকে লাশ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? লাশ হয়ে গেলেন। অনেকেই বলেন যে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, যা দেখি না তা বিশ্বাস করি না। আছে না অনেকে? না দেখে বিশ্বাস করি না। কি করে না? না দেখে বিশ্বাস করে না। নাস্তিকরা অনেকে এটা বলে, আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড ইন দ্য ওয়ার্ল্ড। এটা নাস্তিকরা বলে থাকে। ওদেরকে জিজ্ঞাসা করবেন, তুই যে ফ্যানের বাতাস খাস, ফ্যানের বাতাস খাই কি খাই না, তুই বিদ্যুৎ যে তারের ভিতর দিয়ে চলাফেরা করতেছে দেখছিস কোনোদিন? কে দেখছে বিদ্যুৎকে? কিন্তু বিদ্যুৎ আছে এটা কি মানুষ বিশ্বাস করে কি করে না? কেউ যদি বলে ফ্যান ঘুরতেছে, লাইট জ্বলতেছে, বিদ্যুৎ নাই, তাহলে মানুষ কি বলবে? এটা একটা আস্থা পাগল। কি বলবে? আস্থা একটা পাগল। যেটা দেখে না সেটা সে বিশ্বাস করে না। এই কথার কোনো থিওরি হতে পারে না। তোর ভিতরে যে রূহ আছে, কোনোদিন দেখেছিস, কোনোদিন দেখিস নাই, ওইটা কিভাবে বিশ্বাস করিস? কথা কোন ঠিক না বেঠে?
বহু জিনিস দুনিয়াতে এমন আছে যেটা আমরা দেখি না কিন্তু বিশ্বাস করি। এইখানে যারা আছে আমেরিকা কয়জন গেছে, আমেরিকা কয়জন গেছে, সাথে সাথে সে বিশ্বাস করে ফেলেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি ছিলেন, তিনি আল্লাহকে সরাসরি মেরাজের রজনীতে দেখে এসে বলেছেন, আমরা সেই চিরসত্যবাদীর কথা বিশ্বাস করে ঈমান এনেছি। কথা কোন ঠিক না বেঠিক? চন্দ্রের দেশে যায় নাই কেউ, মহাকাশ অভিযানে যায়, অমুক যায় তমুক যায়, অধিকাংশ যায় কাফের। কথা কোন ঠিক না বেঠিক? চন্দ্রের দেশে এটা আছে ওইটা আছে, এটা নাই ওইটা নাই, এটা যখন তারা বইয়ে লেখে একদম হ্যাটস অফ, তারা মাথা নিচু করে এইগুলো তারা বিশ্বাস করে। কথা কোন ঠিক না বেঠিক? যারা লিখতেছে চন্দ্র দেশে যারা গিয়েছে তারা মিথ্যা বলতে পারে কি পারে না? কথা বলেন, মিথ্যা বলার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আল্লাহ নবী যা বলেন তার মধ্যে মিথ্যার কোনো সম্ভাবনা আছে? বিন্দু পরিমাণ নাই। সুতরাং রূহ সম্পর্কে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রূহের এই প্রশ্নের উত্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য সূরায় দেওয়া হয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা আল্লাহ তাআলা ওহী প্রেরণ করেছেন, বলেছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ, হে নবী মানুষেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, রূহের অবস্থা কি, রূহের বাস্তবতা কি, রূহের চিত্র কি, রূহ দেখতে কেমন, মোটা নাকি চিকন, শক্ত নাকি নরম, দেখতে বড় নাকি ছোট, কোনো প্রাণীর মতো কিনা, কোনো এর কোনো সদৃশ, এর কোনো মিসাল, এর কোনো উপমা আছে কিনা, আপনি বলুন। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী আপনি বলুন, কুলির রূহু মিন আমরি রাব্বি, রূহ হচ্ছে আল্লাহ পাকের একটি হুকুম। এই হুকুম যতক্ষণ শরীরের ভিতরে আছে ততক্ষণ শরীরের নড়াচড়া আছে, ততক্ষণ ব্যক্তি নিজেকে জীবিত দাবি করবে। যখন এই হুকুমটি দেহ থেকে বের হয়ে যায়, সাথে সাথে ব্যক্তি চলে যায়, ব্যক্তির লাশটা জমিনের মধ্যে পড়ে থাকে। কথা কোন ঠিক না বেঠিক? রূহ হচ্ছে আল্লাহ পাকের হুকুম। রূহের স্বরূপ কি, রূহের দেখতে কেমন, রূহের কালার কি, এটা কেউ বলতে পারে না। এটা হচ্ছে আল্লাহ পাকের হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির মাঝে, আমার মাঝে এই হুকুম যতক্ষণ পর্যন্ত থাকে, আমি কথা বলতেছি, আমার ভিতরে রূহ আছে, আপনারা আমার দিকে তাকিয়ে আছেন, কথাগুলো শুনছেন, আপনাদের ভিতরে রূহ আছে। কিন্তু সেই কেন্দ্রীয় গুরুস্থানে যারা শুয়ে আছে এদের ভিতরে রূহ নাই, এদের লাশগুলো জমিনে অলরেডি খেয়ে ফেলেছে। কথা কোন ঠিক না বেঠিক? রূহ যতক্ষণ আছে ততক্ষণ আপনি মানুষ, রূহ নাই আপনি মানুষ না, আপনি লাশ। বলেন ঠিক না বেঠিক? 2 নাম্বার প্রশ্ন, 2 এবং 3, এই দুটি প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা সূরা কাহাফে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফে আরো 2টি খুব সুন্দর ঘটনাও বর্ণনা করেছেন। সূরা কাহাফে আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আসহাবে কাহাফ এবং রাকিমের যারা ছিল এদেরকে কি আপনার কাছে আল্লাহ পাকের এদেরকে কি আশ্চর্য ঘটনা মনে হয়? এই আসহাবে কাহাফ এরা একটি গুহার মধ্যে 309 বছর ঘুমিয়েছিল। 309 বছর পরে তারা জাগ্রত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই 309 বছর জাগ্রত হওয়ার পরে এই ঘটনা কি আপনার কাছে আশ্চর্য মনে হয়? কাফেরদের কাছে আশ্চর্য মনে হয়? না না না, এটা আশ্চর্য নয়, বরঞ্চ আরো আশ্চর্য হচ্ছে আমি আল্লাহ সপ্তম আকাশকে স্তর বাই স্তর সৃষ্টি করেছি, তালা বাই তালা সৃষ্টি করেছি।
এর একটি খুঁটি পর্যন্ত আমি জমিনে দেই নাই। শূন্যের মধ্যে সপ্তম আসমানকে মধ্যাকর্ষণ বল দিয়ে ঝুলিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। আল্লাহ পাক বলেন, জমিন এমন আসমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘূর্ণায়ন করছি। প্রত্যেকটাই তার গতিপথে প্রতি মুহূর্তে অনেক বেগে চলতেছে, অনেক বেগে চলতেছে। একটার সাথে আরেকটা সংঘর্ষ হচ্ছে না। পৃথিবী থেকে সূর্যটি 13 লক্ষ গুণ বড় হওয়া সত্ত্বেও পৃথিবীর উপর দিয়ে সূর্যটি তার আপন কক্ষপথে চলছে। এর পিছনে কোনো রশি নাই, এর পিছনে কোনো শিকল নাই, কোনো কিছু নাই। সূর্য আপন পথে চলছে, পৃথিবী আপন পথে চলছে, চন্দ্র আপন গতিপথে চলছে। একটির সাথে আরেকটি সংঘর্ষ হচ্ছে না। সূর্যটি খসে জমিনের মধ্যে পড়ছে না। এই যে আমি আল্লাহ পাক তাদেরকে রেখে দিলাম আজ থেকে 1400 বছর পূর্বে। আল্লাহ পাক বলেন, একটিকে আরেকটির সাথে এমন সম্পর্ক করে দিয়েছি, সেই সম্পর্কের কারণে সূর্য চন্দ্র এইগুলো পৃথিবীতে কোনোদিন খসে পড়বে না। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন এই কয়েকশো বছর পূর্বে ফিজিক্সের যে থিওরি আছে, পদার্থ বিজ্ঞানের থিওরি দিয়ে সে প্রমাণ করেছে যে চন্দ্র সূর্য আপন কক্ষপথে চলছে, একটির সাথে আর একটির সংঘর্ষ হচ্ছে না, পৃথিবীর মধ্যে ছিটকে পড়ছে না। এটার কারণ হচ্ছে এদের মধ্যে একটা মধ্যাকর্ষণ বল রয়েছে। এই মধ্যাকর্ষণ বলের মাধ্যমে এরা আপন গতিতে চলতেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু এতটুকুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সূর্যটি যে গতিতে যে উপর দিয়ে চলছে, এই সূর্যটি যদি আরেকটু উপরে উঠে যায়, আরেকটু উপরে যদি উঠে যায়, তাহলে গোটা পৃথিবী বরফে পরিণত হবে। সূর্যটি যদি আরেকটু নিচে নেমে যায়, তাহলে গোটা পৃথিবী পুরে ভস্ম হয়ে যাবে। সবুজ শ্যামল বলতে পৃথিবীতে আর কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক এমন স্থানে রেখেছেন যাতে করে বরফও না হয়, আবার হিমশীতলও না হয়, আবার একদম যেন পুরে ভস্ম না হয়, মানুষ যেন সুন্দরভাবে পৃথিবীতে চলাফেরা করতে পারে। এই জন্য আল্লাহ পাক সূর্যটি আপন অবস্থায় বহাল রেখেছে। বিজ্ঞানীরা বলেন, চন্দ্র যেটা আছে, এই চন্দ্র যে পথে চলছে, এই পথ থেকে সে যদি একটু উপরে উঠে যায়, গোটা পৃথিবী মরুভূমিতে পরিণত হবে। আবার চন্দ্র যদি তার কক্ষপথ থেকে একটু নিচে নেমে যায়, তাহলে সাগরের ঢেউয়ে পানির প্রবাহে সমস্ত পৃথিবী নূহ আলাইহিস সালামের সময় যেমন প্লাবন হয়েছিল, এই রকম প্লাবনে গোটা পৃথিবী ডুবে যাবে। আল্লাহ পাক যে অবস্থায় সূর্য চন্দ্রকে রেখেছেন, এই অবস্থায় চন্দ্রটি তার অবস্থায় চলছে যাতে করে মানুষ নিরাপদ জীবন যাপন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলছেন, আসহাবে কাহাফের এই ঘটনাটা আশ্চর্য নয়, আশ্চর্য এর চেয়েও বড় আশ্চর্য হচ্ছে আমি আল্লাহ তোমাদেরকে একদম অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনে এই পৃথিবীতে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই আসহাবে কাহাফ, কাহাফ শব্দের অর্থ হচ্ছে সুর। সুর মানে হচ্ছে গুহা। কি ভাই? গুহা। সূরা কাহাফে 110টি আয়াত আছে, 12টি রুকু আছে। এটা কোরআনের 18তম সূরা। কততম সূরা? 18তম সূরা। সূরা কাহাফ বিশাল ফজিলত। হাদিস শরীফের মধ্যে কয়েকটি ফজিলত এসেছে। সূরা কাহাফের প্রথম 10 আয়াত যে ব্যক্তি মুখস্থ করবে, আল্লাহ পাক তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আরেক বর্ণনায় এসেছে, সূরা কাহাফ যে ব্যক্তি প্রতি শুক্রবার তেলাওয়াত করবে, আগামী শুক্রবার পর্যন্ত আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ তার সব কিছু থেকে, সমস্ত ফিতনা থেকে, আগামী শুক্রবারে যদি ফিতনায় চলে আসে, যদি দাজ্জাল চলে আসে, আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। এই সূরা কাহাফের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আসহাবে কাহাফের পূর্ণ ঘটনা সেখানে বর্ণনা করেছে।
এই যে আসহাবে কাহাফ, এই ঘটনাটা কোন দেশে, কখন, কোথায়, কি অবস্থায় ঘটেছিল? আসহাবে কাহাফ এই গুহার মধ্যে কয়েকজন যুবক তাদের ঈমান থেকে, তাদের ঈমান বাঁচিয়ে রাখার জন্য, ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য আল্লাহর নবী যেমন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গিয়েছিল, এরকমভাবে যুবকগুলো তার দেশ ছেড়ে পাহাড়ের গুহায় আল্লাহর ইবাদতের জন্য, নিজের ঈমান বাঁচানোর জন্য তারা গুহায় আশ্রয় নিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কোন দেশে এই ঘটনা ঘটেছে? রোম দেশে, বর্তমান যেটা ইতালি। কোন শহর? সেই শহরের নাম ইসলাম পূর্ববর্তী যুগে নাম ছিল আফসুস। কি নাম ছিল? আফসুস। পরবর্তীতে ইসলাম পরবর্তী যুগে এর নাম হয়েছে খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন রোম বিজয় অর্জন করেছে, রোম যখন মুসলমানদের হস্তগত হয়েছে, তখন সেই শহরের নাম দিয়েছিল তারতুস। কি নাম দিয়েছিল? তারতুস। কি নাম দিয়েছিল ভাই? তারতুস। সেই দেশের যে রাজা ছিল সে ছিল মূর্তি পূজক, তার নাম হচ্ছে দাকিউনুস। কি নাম তার? দাকিউনুস। যে পাহাড়ে আশ্রয় গ্রহণ করেছিল ওই পাহাড়ের নাম হচ্ছে ইলা। কি নাম? ইলা। যে গুহায় আশ্রয় গ্রহণ করেছে ওই গুহার নাম হচ্ছে কাহাফ। কি নাম? কাহাফ। এই গুহায় যারা আশ্রয় গ্রহণ করেছিল তাদেরকে বলা হয় আসহাবে কাহাফ। কি বলা হয়? আসহাবে কাহাফ। ঘটনাটা কবে ঘটেছিল? অধিকাংশ মুফাসসিরদের মতে নির্ভরযোগ্য মত হচ্ছে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে উঠিয়ে নেওয়ার পরে 250 খ্রিস্টাব্দ। কত খ্রিস্টাব্দে? 250 খ্রিস্টাব্দে এই ঘটনা ঘটেছে। 250 খ্রিস্টাব্দে এই যুবকগুলো পাহাড়ের গুহায় ঘুমিয়েছিল। এরা 550 খ্রিস্টাব্দে ঘুম থেকে উঠছে। বলেন সুবহানাল্লাহ। কত বছর ছিল? 300 বছর। এক ঘুমে কত বছর গেছে? বাসেন কয় বছর? এক ঘুমে কত বছর? 300 বছর গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। কে? আল্লাহ তাআলা বলেন ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 9। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুহার মধ্যে যুবকেরা 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর তারা সেখানে ঘুমিয়েছিল। এবং 9 বছর, 309কে আল্লাহ তাআলা একসাথে বলেন নাই, বলেছেন 300 বছর এবং 9 বছর। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি বলি ভাই 300 টাকা এবং 9 টাকা দেবো, এটা বলবো না? 309 টাকা দেব। কি বলবো? 309 টাকা। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? 309 বলেন নাই, বলেছেন 300 এবং 9। কারণ কি? আল্লাহু আকবার। এর কারণ হচ্ছে বর্তমান যুগে এবং অদূরগত ভবিষ্যতেও, অদূর অতীতেও মানুষ 2টি বর্ষকে গণনা করত। একটা হচ্ছে সোলার ইয়ার আর একটা হচ্ছে মুনার ইয়ার। সৌরবর্ষ আর চন্দ্রবর্ষ। আরবি যে বর্ষ আছে এটা হচ্ছে চন্দ্রবর্ষ, ইংরেজি যে বর্ষ আছে এটাকে বলা হয় সৌরবর্ষ। সৌরবর্ষ হচ্ছে 365 দিনে 1 বছর, আর আরবি বর্ষ হচ্ছে 354 দিনে 1 বছর। 354 দিনে 1 বছর। 33 বছর অন্তর্গত 1 বছরের পার্থক্য হয়ে যায়। কত দিনের পার্থক্য হয়ে যায়? 1 বছরের। 33 বছর পর পর আপনার 33 বছর হয় সৌরবর্ষ আর 34 বছর হয় চন্দ্রবর্ষ। 33 বছর পর পর চন্দ্রবর্ষ 1 বছর বেড়ে যায়। দেখা গেছে 100 বছরে 3 বছর আর 300 বছরে 9 বছর। 300 বছরে কয় না বছর? 9 বছর। এই জন্য আল্লাহ তাআলা ভাঙ্গায় দিয়েছেন, এই শোনো, তোমরা যারা সৌরবর্ষ হিসাব করো তাদের বর্ষ অনুপাতে তাদের ক্যালেন্ডারে এই যুবকগুলো 300 বছর ঘুমিয়েছিল। আর তোমরা যারা চন্দ্রবর্ষ গণনা করো তোমাদের ক্যালেন্ডার অনুপাতে যুবকগুলো 309 বছর ঘুমিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। কত বছর? 309 বছর ঘুমিয়েছিল। 309 বছর ঘুমাইছে কেন? তারা সেখানে কেন গিয়েছিল? তৎকালীন যুগের যে রাজা ছিল, এই রাজা ছিল মূর্তি পূজক, জালেম সরকার ছিল। সেই জালেম সরকার বাধ্যতামূলক করেছিল মূর্তি পূজাকে, যে আমার দেশে যারা বসবাস করবে
অবশ্যই অবশ্যই মূর্তি পূজা করতে হবে। দুটি অপশন, এক মূর্তি পূজা আর না হয় শিরুচ্ছেদ। এক মূর্তি পূজা আর না হয় কি শিরুচ্ছেদ, কল্লা দেহ থেকে আলাদা করে ফেলা হবে। কথা কন। জালেম যখন এই নির্দেশ দিছে, নির্দেশ দেওয়ার পরে গোটা মানুষ সব মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। এই 7 জন যারা যুবক ছিল এরা সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিল। কেউ আমলার সন্তান ছিল, কেউ মন্ত্রীর সন্তান ছিল, কিন্তু এরা কেউ পূর্ব পরিচিত ছিল না, পূর্ব পরিচিত ছিল না। এই যুবকদের সংখ্যা কত এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা খামসাতুন সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মধ্যে কতক মানুষ আছে অনুমান নির্ভর করে বলে, অর্থাৎ অন্ধকারে তীর মারে, অন্ধকার তীর মেরে বলে তাদের সংখ্যা ছিল 3 জন, চতুর্থ জন ছিল কুকুর। আবার কেউ কেউ বলে তাদের সংখ্যা ছিল 5 জন, ষষ্ঠ জন ছিল কুকুর। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াকুলুনা সাবআতুন ওয়া থামিনুহুম কালবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার অনেকেই বলে তাদের সংখ্যা হচ্ছে 7 জন আর 8 জন হচ্ছে কুকুর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বললেন কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল। নবী আপনি বলে দেন এদের সঠিক সংখ্যা একমাত্র আল্লাহ পাকই জানেন, খুব কম মানুষই জানে। বলেন সুবহানাল্লাহ। শেষের যে সংখ্যা, এই সংখ্যায় আল্লাহ পাক এসে থেমে গিয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে অধিকাংশ মুফাসসিরদের মত হচ্ছে তারা মানুষ ছিল, যুবক ছিল 7 জন, তাদের সাথে একটা কুকুরও ছিল। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? একটা কুকুরও ছিল। এই 7 জন যুবকের নাম কি? অনেকেই অনেক নাম বলেছেন, তবে আল্লামা আহমদ ইবনে সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি তার মুজামুল আওসাত গ্রন্থে 7 জন যুবকের নাম লিখেছেন। একজনের নাম হচ্ছে মুকসালমিনা। কি নাম? মুকসালমিনা। দ্বিতীয় জনের নাম হচ্ছে ইয়ামলিনা। তৃতীয় জনের নাম হচ্ছে দাবি ইউনুস। চতুর্থ জনের নাম হচ্ছে থাবি ইউনুস। আর পঞ্চম জনের নাম হচ্ছে মারদুসুস। আর ষষ্ঠ জনের নাম হচ্ছে কাকা সাইতুস। আর সপ্তম জনের নাম হচ্ছে মুনতনা ওয়াসিস। এই 7 জন যুবকের নাম তাফসীরে মুজামুল আওসাত গ্রন্থে আল্লামা আহমদ ইবনে সুলাইমান আত-তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি বিশুদ্ধ হাদিস আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতে এই 7 জন যুবকের নাম, এই নামগুলো বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোনো একটা ঈদের দিনে সমস্ত মানুষগুলো তাদের আপনার পাড়া, তারপরে বিভিন্ন প্রাণী নিয়ে পূজার দিকে যাচ্ছে। যেমন আপনার মূর্তির পূজা যে কেন্দ্র আছে, এই সমস্ত কেন্দ্রে, এই সমস্ত পূজা মণ্ডপে হিন্দুরা তাদের অবস্থা নিয়ে যায় কি যায় না? কথা কন, যায় কি যায় না? এই অবস্থায় যখন যাচ্ছে সমস্ত মানুষগুলোকে দেখলো যে তারা এমন মূর্তির ইবাদত বন্দিগি করছে যারা কোনো কথাও বলতে পারে না, নিজেদের উপকার তো করতেই পারে না, নিজেদের সামনে যে ভুক দেয় এই ভুকগুলো খাইতে পারে না, নিজেদের মুখে হাঁ করছে, জিহ্বাজে বের করছে, মাসিতে যাওয়া আসা করতেছে, মাসি থেকে নিজেকে আপনার ফিরাইতে পারে না। এমনকি কোনো বালেক কুকুর যদি তাদের মুখের সামনে 1 পা খাড়া করায় মুতে দেয়, পেশাব করে দেয়, তারপরেও মূর্তিরা নিজের পেশাব থেকে নিজেকে বাঁচাইতে পারে না। কথা কন ঠিক না বেঠি? বাঁচাইতে পারবে কোনো মূর্তি? 11 হাত আছে, 14 হাত, 17 হাত, হা করে আছে, জিহ্বা বের করে আছে। এদের মতো নাদান, এদের মতো মূর্খ এই জগতে আর নাই। যে দেবতাকে বানায় এই দেবতাকে আবার পা দিয়ে পিষ্ট করে এদেরকে নদীর মধ্যে চুবায়। কথা কন ঠিক না? এদের মতো বেকুফ আল্লাহ পাক এদেরকে হেদায়েত দান করুক। বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সমস্ত মানুষগুলো যখন গিয়েছে, যাওয়ার পরে তাদের মধ্য থেকে এক যুবক, তার এই দৃশ্যগুলো দেখে ভালো লাগে নাই। সে পূজা মণ্ডপ ছেড়ে একটি গাছের নিচে এসে বসে রয়েছে। এই যুবক আল্লাহ পাকের নাফরমানি যখন দেখেছে,
সে চিন্তা করো যে মূর্তিগুলো কথা বলতে পারে না, চলাফেরা করতে পারে না, এইগুলো তো কখনোই আমাদের দেবতা, কখনোই আমাদের মাবুদ আর আমাদের রব হতে পারে না। কথা কোন ঠিক না বেটি? এই দৃশ্যগুলো দেখে তার ভালো লাগে নাই। এই যুবক যখন গাছের নিচে বসেছে, পাশাপাশি কিছুক্ষণ পর আরেকটি যুবক এসে তার পাশে বসেছে। এরা কেউ কাউকে চেনে না, ভয়ে কাউকে কোনো কিছুই জিজ্ঞাসা করে না, কারণ প্রত্যেকেই মনে করছে এ মনে হয় বাদশার গোয়েন্দা। আমি কেন এখানে বসে আছি এটা জানার জন্য মনে হয় আমার কাছে বাদশা পাঠিয়েছে। যুবক যখন পরস্পর বারবার একে অপরের প্রতি তাকানো হচ্ছে, হঠাৎ করে এক যুবক সাহস করে জিজ্ঞাসা করো, ভাই তোমার সমস্যা কি? তুমি পূজা মণ্ডপ ছেড়ে এখানে কেন আসলে? ওই যুবক সাথে সাথেই বলল, আমি তোমাকে ভয় পাই না, তুমি বাদশার গোয়েন্দা হো, যা হো। শোনো, এই যে মূর্তি পূজাগুলো হচ্ছে, এইগুলো আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম হচ্ছে। এই মূর্তিগুলো কখনো আমাদের রব হতে পারে না, এই মূর্তিগুলো কখনোই আমাদের মাবুদ হতে পারে না, এই মূর্তিগুলোর পূজা আমরা কখনোই করতে পারি না। যাদের সুস্থ মস্তিষ্ক আছে এই সমস্ত ব্যক্তিরা কখনো মূর্তি পূজা করতে পারে না। কথা কোন ঠিক না বেটি? এই যুবকগুলো পরস্পর বলছে, ভাই আমিও তো একই কারণে চলে এসেছি, তুমিও তো দেখা যায় একই কারণে চলে এসেছো। আমরা পরস্পর দুইজন একত্রিত হয়ে গেলাম। এরপর আরেক যুবক এসেছে। এইভাবে আস্তে আস্তে 7 জন যুবক একত্রিত হয়েছে একটি গাছের নিচে। প্রত্যেকেই যখন তাদের অবস্থা, মনের ব্যাপারটা যখন জানতে পারলো, জানার পরে আবার জিজ্ঞাসা করছে, এবার তারা প্রত্যয় গ্রহণ করেছে, শুনো, বাদশা যেহেতু জানেন, বাদশা যদি আমাদের অবস্থা জেনে যায় আমাদেরকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। সুতরাং যেভাবেই হোক এটা বাদশা থেকে গোপন রাখতে হবে। আমরা নিরিবিলিতে প্রতিদিন একত্রিত হয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করব। এইভাবে সন্ধ্যার পর তারা প্রতিদিন একত্রিত হতো, ইবাদত বন্দেগী করতেছিল। হঠাৎ করে সন্ধ্যার পরে ইবাদতের পরে এক বন্ধু বলছে, ও আমার বন্ধুগণ শুনো, আমার তো এমন, আমি তো গত রাত্রে একটি খবর শুনেছি, যে খবরটি অত্যন্ত ভয়ঙ্কর। আমাদের যে পরিস্থিতি, আমরা যে ঈমান এনেছি, আমরা যে রবের ইবাদত বন্দেগী করি, আমরা যে ধর্ম পালন করি, এটা কিন্তু রাজার কাছে খবরটা চলে গিয়েছে। এই খবর শোনার পরে আরেক বন্ধু বলছে, আমিও কিছুদিন পূর্বে শুনেছিলাম আমাদের অবস্থাটা আর গোপন নেই, রাজার কান পর্যন্ত চলে গিয়েছে, তবে আমি সেটাকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু আজকে যেহেতু তুমি বলেছ, সুতরাং আমরা দৃঢ় বিশ্বাস হয়ে গেছে, আমরা আর গোপনে নাই, আমাদের অবস্থাটা রাজা জেনে গিয়েছে। তবে শুনো, যত জুলুম আসুক, নির্যাতন আসুক, যতই কিছু করো, শিরুচ্ছেদ করো, আমাদেরকে হত্যা করো, ফাঁসির মঞ্চে ওঠাক, আমাদেরকে শুনিতে চড়াক, আমাদেরকে জেল দেখ, জুলুম দেখ, ঘুম করো, আয়না করে রাখো, যত জুলুম নির্যাতনই হোক না কেন, যত কিছুই হোক না কেন, আমরা হক থেকে বিন্দু পরিমাণ পিছপা হব না। বলেন সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। পরের দিন এই 7 যুবককে আপনার প্রত্যেকের ঘরের সামনে ডিবি পুলিশ এসে উপস্থিত হয়ে গেছে। প্রত্যেকের ঘরের সামনে বাদশার লোকজন এসে তাদেরকে গ্রেফতার করে রাজ দরবারে নিয়ে আসা হয়েছে। রাজ দরবারে নিয়ে আসার পরে বাদশা বলছে, হে যুবকেরা, তোমরা তো আমাদের পূর্ব পরিচিত সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমাদের মনে হয় মগজ ধুলাই হয়ে গেছে। তোমরা ভেবেছিলা তোমরা যে ধর্ম পালন করতেছ আমি কোনো কিছুই জানবো না, তবে মনে রেখো, আর তোমরা যে ধর্ম পালন করছো এটা নতুন ধর্ম, এই ধর্ম সম্পর্কে আমি কোনো কিছুই জানি না। আমাদের এটা হচ্ছে পুরাতন ধর্ম, ঐতিহ্যবাহী ধর্ম, এই ধর্মের ব্যাপার আমি জানি, তোমাদের ধর্মের ব্যাপারে আমি কোনো কিছুই জানি না। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা বর্তমান হিন্দুরা কয় আমাদের হিন্দু ধর্ম সবচেয়ে সনাতন ধর্ম। কথা কোন ঠিক না বেটি? আরে ছাগল, আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ কিনা? কথা বলেন না। না, তার আগে তোর অন্য কোনো দেবতা আসছিল পৃথিবীতে? আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল? মূর্তি পূজা? কথা বলেন। আদম আলাইহিস সালাম তিনি ছিলেন আল্লাহর নবী, তাওহীদের প্রতীক। তার ধর্ম হচ্ছে পৃথিবীর সবচেয়ে পুরাতন ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে আদম আলাইহিস সালামের
ইতিহাস যত পুরাতন, ইসলাম ধর্মের ইতিহাসও তত পুরাতন। কথা কোন ঠিক না বেঠিক? তোদেরটা হচ্ছে শয়তানের ধর্ম, যেটা নূহ আলাইহিস ইসলামের জমানায় শুরু হয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই রাজা কইতেছে, তোমরা যে ধর্মের কথা বলছো, এই ধর্ম তো নতুন ধর্ম, শুনি নাই কখনো। আমাদের ধর্ম তো এটা পুরাতন ধর্ম। কথা কোন ঠিক না বেঠিক? এবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ তাআলা বলেন, তাদের অন্তরের মধ্যে আমি ঈমানকে বৃদ্ধি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাদের সাথে যুবক থেকে এক যুবক দাঁড়িয়ে গেল। এই যুবকদেরকে যখন গ্রেফতার করা হয়েছে, এদের পরিবার যেহেতু সম্ভ্রান্ত পরিবার, এদের মা বাবা, এদের ভাই বোন সবাইকে রাজদরবারে ডাকা হয়েছে। ডাকানোর পরে তাদেরকে শাসানো হচ্ছে। শাসানোর পরে বাদশা যখন তাদেরকে শাসাচ্ছে, এক যুবক দাঁড়িয়ে বলছে, ও বাদশা শুনে রাখো, তোমরা যে মূর্তিগুলোর ইবাদত বন্দেগী করো, আমরা সেগুলোর পূজা করি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিন। সেই ব্যক্তি দাঁড়িয়ে বলল, রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি লান নাদউয়া মিন দুনিহি ইলাহান লাকাদ কুলনা ইযান শাতাতা। বলেন আল্লাহু আকবার। এই যুবকদের আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের মধ্যে ঈমানকে পাহাড়ের মতো অটল করে দিল। এক যুবক দাঁড়িয়ে বলছে, ও রাজা শোনো, আমাদের রব হচ্ছে তিনি, আসমান জমিনের রব যিনি। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিনের রব কে? জোরে বলেন না কে? আসমান জমিনের রব যিনি, আমাদের রব তিনি। লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, আমরা সেই রবের সাথে অন্য কাউকে ডাকবো না, অন্য কোনো রবের ইবাদত বন্দেগী করব না। যদি এমনটি করি সেটা অত্যন্ত গর্হিত কাজ হবে। শুধু এতটুকুই নয়, সাথে সাথে বলছে, হাউলাই কওমুন ইত্তাখাযু মিন দুনিহি আলিহা। বলছে রাজা, এই যে দেখেন আমার বাপ, এই যে আমার মা, এই যে আমার ভাই, এই যে আমার বংশের মানুষগুলো, এরা আল্লাহ ব্যতীত অন্য রবের ইবাদত বন্দেগী করে, মূর্তির পূজা করে, মূর্তির সামনে বুক দেয়, মূর্তির সামনে তাদের গরু, তাদের পশুগুলোকে বলি দেয়, কুরবানি করে। এদের অথচ মূর্তিদের ব্যাপারে এদের কাছে কোনো ধরনের প্রমাণ নাই, কোনো কিছু নাই। আর আল্লাহর উপর মিথ্যা আরোপ করা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুম। বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো বলার পরে বাদশা রাগান্বিত হয়ে গেল। তারপরেও সম্ভ্রান্ত পরিবারের যেহেতু সন্তান, এদেরকে পরিবারকে বলল, হ্যাঁ তোমরা কিন্তু তোমাদের সন্তানদেরকে একটু বোঝাও, একদিন সময় দিলাম, কালকে আবার ডাকা হবে, ডাকার পরে তোমরা সিদ্ধান্ত জানাবা। যদি মূর্তি পূজা গ্রহণ করো তাহলে বাঁচতে পারবা, আর মূর্তি পূজা যদি গ্রহণ না করো তোমাদের শিরোচ্ছেদ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। রাতের বেলায় সাত যুবক বের হয়ে গেল, খোলা আসমানের নিচে বসে মিটিং করলো। বলল, যে রাষ্ট্রে, যে জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা নিরাপদ নয়, যেখানে আমরা থাকতে পারবো না, এই জমিনে আমরা বসবাস করব না, চলো আমরা ভিন্ন কোনো দেশে চলে যাই। আরেকজন বলছে, না, অন্য দেশে গেলে লাভ কি, গোটা পৃথিবী তো কুফরি রাষ্ট্র হয়ে গেছে, চলো আমরা পাহাড়ের গুহার ভিতরে চলে যাই। আমরা আমাদের আলিশান বাড়িঘর ছেড়ে, কক্ষ ছেড়ে, বিছানা পত্র ছেড়ে, সব কিছু ছেড়ে সাত যুবক রওনা হয়ে গেল, পাহাড়ের দিকে চলতে লাগলো। হঠাৎ করে দেখলো তাদের পিছনে একটা কুকুরও যাইতেছে। কুকুরকে বারবার তাড়ানোর চেষ্টা করছে, কুকুর কখনোই যাচ্ছে না। এবার কুকুরকে বলল, কি ব্যাপার, তুই আমাদের সাথে যাচ্ছিস কেন? আল্লাহ পাক কুকুরের জবান খুলে দিলেন। কুকুর বলছে, যে জমিনে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করা যায় না, ওই জমিনে আমি আল্লাহর নিকৃষ্ট প্রাণী হয়ে ওই জমিনে আমি কুকুরও থাকতে পারবো না, বরঞ্চ আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও, আমি তোমাদেরকে পাহারাদারি করব। বলেন সুবহানাল্লাহ। কুকুরও তাদের সঙ্গে আটকে গেল, বন্ধু হয়ে গেল। সাতজন যুবক একজন কুকুর মিলে পাহাড়ের দিকে যাচ্ছে। পাহাড়ের দিকে যাওয়ার কাছে হাঁটতে হাঁটতে তারা অত্যন্ত দুর্বল হয়ে গেছে। দুর্বল হয়ে যাওয়ার পরে এরা পাহাড়ের গুহার ভিতরে প্রবেশ করেছে। পাহাড়ের ভিতরে যখন প্রবেশ করেছে,
ক্ষুধা লেগেছে, সাথে সাথে আল্লাহ পাক ওই গুহার ভিতরে একটি গাছ দিলেন, গাছের মধ্যে ফল দিলেন, সাথে সাথে ঝর্ণা ফিট করে দিলেন। তারা আল্লাহ প্রদত্ত ফল খাইলো, ঝর্ণার পানি খাইলো, বলেন সুবহানাল্লাহ। ফল খাইলো, ঝর্ণার পানি খাওয়ার পরে দীর্ঘ ক্লান্তি যেহেতু হয়েছে, আপনার গুহার মধ্যে বালিশ ছাড়া শুয়ে পড়েছে। যখন প্রচণ্ড ক্লান্তি থাকে তখন কিন্তু ঘুমের জন্য বালিশের প্রয়োজন হয় না, কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন ফুটপাতে অনেক রিক্সাওয়ালা রিক্সার ভিতরে ঘুমিয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? আবার অনেক এসি রুমের মধ্যে অনেকের ঘুম আসে না, কথা কোন ঠিক না বেঠিক? এই যুবকেরা যখন গুহার মধ্যে প্রবেশ করে খাড়া পানি পান করেছে, তাদের ক্লান্তি কিছুটা দূর হয়েছে, বিশ্রাম নেওয়ার জন্য তারা গুহার মধ্যে শুয়েছে। শোয়ার পরে তারা ঘুমিয়ে গিয়েছে। ঘুম তো এমন ঘুম নয়, আল্লাহ পাক বলেন ওয়াতাহসাবুহুম আইকাযান ওয়া হুম রুকুদ ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি যদি তাদেরকে দেখতেন মনে হবে তারা তাকিয়ে আছে, অথচ তারা জাগ্রত নয়, এরা ঘুমিয়ে আছে। আর তারা ডান কাত আরেকবার বাম কাত হয়, এইভাবে কিছুক্ষণ পর পরে তারা ডান কাতে ঘুমায়, আবার বাম কাতে ঘুমায়। আর তাদের কুকুর সামনের দুটি পা সামনের দিকে দিয়ে একদম বড় বড় চক্ষু করে গুহার দিকে তাকিয়েছিল। নবী আপনি যদি সেই দৃশ্য দেখতেন তাহলে কুকুরের ভয়ে আপনি দৌড়ে পালাতেন, বলেন সুবহানাল্লাহ। পরের দিন থেকেই ওই বাদশা লোকজন পাঠিয়েছে যুবকদেরকে খোঁজার জন্য। ওই যুবকদের খোঁজার জন্য যাদেরকে বাহিনী পাঠিয়েছে, গোয়েন্দা বাহিনী গুহার মুখ পর্যন্ত চলে এসেছে, কিন্তু কুকুরের ভয়ঙ্কর দৃশ্য দেখে এরা পলায়ন করেছে, বলেন সুবহানাল্লাহ। এই যে যুবকরা ঘুমানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ডান কাত বাম কাতে আমি করাইছি, কখনো তারা ডান কাতে কখনো বাম কাতে। আমরা যখন ঘুমাই টের পাই না ডান কাতে বাম কাতে, আমরা নড়াচড়া করি। মেডিকেল সায়েন্স বলে যদি দীর্ঘদিন পর্যন্ত এক পাশ হয়ে শুয়ে থাকে তাহলে বেড সুর ওই জায়গাটার মধ্যে বিভিন্ন ধরনের ঘা তৈরি হয়ে যায়, কথা কোন ঠিক না বেঠিক? দেখবেন যারা প্যারালাইসিস রোগী এরা যখন এক পাশে শুয়ে থাকে তাদের মধ্যে পিঠের মধ্যে রানের মধ্যে বিভিন্ন ধরনের ঘা তৈরি হয়, যেটাকে মেডিকেল সায়েন্সের ভাষায় বলা হয় বেড সুর। এই বেড সুর রোগ থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক এই যুবকদেরকে ডান কাত করিয়েছেন, আবার বাম কাত করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এতটুকুই নয়, এরা যে একবার খায়া ঘুমাইছে, ঘুমানোর পরে এদেরকে পুষ্টি দেওয়ার জন্য সূর্যকে বলছি তুমি যখন উদিত হবা এদের ডান দিক থেকে তাদেরকে আলো দিবা, আবার যখন তুমি অস্তমিত হবা তখন বাম দিক থেকে এদেরকে আলো দিবা। সূর্যের আলো ভিটামিন ডি, যে ব্যক্তির শরীরের মধ্যে ভিটামিন ডি পরিপূর্ণ রূপে আছে ওই ব্যক্তির রোগ বালাই কম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এদেরকে 309 বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখেছেন। 309 বছর তাদের খাবারের প্রয়োজন হয় নাই, এদের কোনো কিছুর প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক কুদরতিভাবে তাদের খাবার দাবার পানির সব কিছুর ব্যবস্থা করেছেন, বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে ওঠার পরে ওয়াকাযালিকা বা'আথনাহুম লিয়াতাসাআলু বাইনাহুম, তারা পরস্পরের দিকে তাকায়, ও মিয়া কতক্ষণ ঘুমাইছো? একজন বলে একদিন অথবা একদিনের আরো কম, বলেন সুবহানাল্লাহ। অথচ 309 বছর চলে গেছে, খবর নাই। 309 বছরের আগে যে মুদ্রা ছিল এই মুদ্রা নিয়ে খাবার আনার জন্য যখন তারা গেল, মানুষ তো মুদ্রা দেখে, দোকানদার মুদ্রা দেখে আশ্চর্য হয়ে গেছে, বলছে এই মুদ্রা তুমি কোথায় পাইলা? ওইটা আমার কাছে ছিল। না না না, তুমি গুপ্তধন পেয়েছো। এই মুদ্রা তো আজকের না, এই মুদ্রা তো আরো 300 বছরের আগের মুদ্রা। দাকিয়ানুস যে বাদশা ছিল, জালেম বাদশা ছিল, ওই বাদশার মুদ্রা। এই ব্যক্তি ভাবতেছি কি ব্যাপার, কি বলে, অথচ আমার তো মনে হয় আমরা একদিন ঘুমিয়েছি, কিন্তু আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দিলেন তোমরা একদিন নয়, তোমরা 309 বছর ঘুমিয়েছিলে, বলেন সুবহানাল্লাহ।
এই যুবকরা তাদের ঈমান বাঁচানোর জন্য তাদের রাজপ্রাসাদ ছেড়ে সব কিছু ছেড়ে পাহাড়ি গুহার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করেছিল। আপনার আমার যদি প্রয়োজন হয় নিজের ঈমান বাঁচানোর জন্য নিজের জন্মভূমি, নিজের দেশ, নিজের পরিবার সব কিছুই ছাড়তে হবে। কথা কোন ঠিক না বেটি? কারণ আমাদের কাছে ঈমান হচ্ছে সবচেয়ে বড়। কি ভাই? ঈমান হচ্ছে আমাদের কাছে, জোরে বলেন না, ঈমানের বড় কিছু আছে? কারো কাছে আছে? দুনিয়ার সম্পদ বড় না ঈমান বড়? আমার বিবি বড় না ঈমান বড়? সন্তান বড় না ঈমান বড়? সব কিছুর মধ্যে হচ্ছে আমার ঈমান বড়। কথা কোন ঠিক না বেটি? ঈমানের ব্যাপারে আমি কাহার সাথে কোনো আপোষ করতে পারি না। কথা কোন ঠিক না বেটি? ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই, সে যেই হোক, বাবা হোক, মা হোক, বিবি হোক, সন্তান হোক, আমার নেতা হোক, নেত্রী হোক, আমার মনোভূত পীর হোক, আমার উস্তাদ হোক, আমার ইমাম সাহেব হোক, সে যেই হোক না কেন, ঈমানের ব্যাপারে আমরা জিরো টলারেন্স, জীবন দিব, সব কিছু বিসর্জন করব, ঈমান বিক্রি করব না। কথা কোন ঠিক না বেটি? ঈমানের ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ কোনো ছাড় নাই। এই জন্য আমাদের ঈমান বাঁচাতে হবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুক। আসহাবে কাহাফ থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, ওই যুবকেরা যেভাবে নিজেদের ঈমান হেফাজত করেছে, প্রয়োজন হলে আমাদেরকেও ঈমান হেফাজত করতে হবে। কথা কোন ঠিক না বেটি?